কেলটু রে, বলতো ছাত্রদের সব থেকে বড় শত্রুকে? শিক্ষক শিক্ষিকারা। না রে, ছাত্রছাত্রীদের সব থেকে বড় শত্রু হলো যে ব্যক্তি লেখাপড়া আবিষ্কার করেছে সে। ঠিকই বলেছিস রে। যে লেখাপড়া আবিষ্কার করেছে তাকে যদি একবার হাতের কাছে পেতাম রে, তার তো আত্মরক্ষা করে ছেড়ে দিতাম। না রে, ভুল বলি, আত্মরক্ষা নয় রে, কথাটা হবে আত্মহত্যা করে ছেড়ে দিতাম। শুনলাম নাকি স্কুলে নতুন ম্যাডাম এসছে, তাই নাকি রে? হ্যাঁ রে, শুনেছি ম্যাডাম নাকি খুব রাগী। আবার ম্যামা করছিস কেন রে? তুই কি ছাগল হয়ে গেলি নাকি? না রে, ম্যাডাম আসছে, চুপ কর তোরা। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, বসে পড় সবাই। শোন, আজকে আমার স্কুলের প্রথম দিন, তাই পড়ালেখা শুরু করার আগে সবাই সবার পরিচয় দে। প্রথম দিনে ম্যাডাম একটু ইংরেজিতে বলতে হবে, যাতে ম্যাডামের সামনে আমার ইমেজটা ভালো হয়। তাহলে ম্যাডাম ভাববে আমি পড়ালেখায় ভালো আর আমাকে পড়াও ধরবে কম। ম্যাম, আই অ্যাম বল্টু। নেক্সট। ম্যাম, আই অ্যাম রুবি। সবাই ম্যাডামের সামনে ভালো সাজার জন্য ইংরেজিতে বলছে, আমাকেও ইংরেজিতেই বলতে হবে। ম্যাম, মাই সেলফ মারু। নেক্সট। বাবারে, সবাই কি সব ভয়ঙ্কর ভয়ঙ্কর ইংরেজি বলছে রে। কেউ বলছে সেলফ, কেউ বলছে অ্যাম। সব ইংরেজি আমি মিশিয়ে বলবো, তাহলে ম্যাম ভাববে আমি পড়াশোনায় সব থেকে বেশি ভালো। ম্যাম, আই মাই সেলফ কেলটু। এ তো ভয়ঙ্কর ইংরেজি রে। নেক্সট। ম্যাম, আম নুটু। আরে আম না, কথাটা হবে আই অ্যাম নুটু। নেক্সট। আমার এদের মতো ছোট ছোট ইংরেজি বললে হবে না, একটু বড় ইংরেজি বলতে হবে, যাতে ম্যাম ভাবে আমি সব থেকে ক্লাসের ভালো ছাত্র। ম্যাম, আই অ্যাম মাই সেলফ ইজ হ্যাভ কেলটু। কি ভয়ঙ্কর ইংরেজি রে বাবা, তোর ইংরেজিটাই তো সব থেকে ভয়ঙ্কর লাগছে রে। ম্যাম, আমি ক্লাসের মধ্যে সব থেকে ভালো ইংরেজি পারি তো, তাই আমার ইংরেজি সব মাস্টার বুঝতে পারে না, তাদের কাছে ভয়ঙ্করই মনে হয়। যাকগে, এসব ইংরেজি ফিংরেজি বাদ দে। শোন, আজ থেকে আমি তোদের ভূগোল পড়াবো। শুনলাম আগের স্যার তোদের ভূগোল সব পড়িয়ে দিয়েছে, আজ আমি দেখবো তোরা কেমন পড়াশোনা করেছিস। ম্যাম, ভূগোল আমাদের একদমই মুখস্থ, নো প্রবলেম। হ্যাঁ ম্যাম, ভূগোল আমাদের একদমই ঠোঁটস্থ, যা ধরবেন ধরুন, সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আচ্ছা, তাই নাকি? তা দেখা যাবে খন। তার আগে কেলটু বলতো ভূগোলের ইংরেজি কি? ম্যাম, ভূ মানে হলো ভূমি, যার ইংরাজি হলো ল্যান্ড, আর গোলের ইংরাজি হলো রাউন্ড, তাই ভূগোলের ইংরাজি হলো ম্যাম ল্যান্ড রাউন্ড। আরে এটাও জানিস না? ভূ ভূ ভূ। এই, তুই আবার ভূ ভূ করছিস কেন? এটা ক্লাসরুম, এটা বাচ্চাদের মতো ভূ ভূ করে গাড়ি চালিয়ে খেলার জায়গা না। না ম্যাম, ভূগোলের ইংরেজি বলবো ম্যাম, তাই বলছিলাম। হ্যাঁ বল দেখি। ম্যাম, ভূ মানে হলো পৃথিবী, যার ইংরেজি হলো আর্থ, আর গোলের ইংরেজি হলো রাউন্ড, তাই ভূগোলের ইংরেজি হলো আর্থ রাউন্ড। তোরও হয়নি? ম্যাম, ভূগোলের ইংরেজি হলো জিওগ্রাফি। ভেরি গুড, বসে পড়। ফান্টু বলতো পৃথিবীর ছাদ কাকে বলে? আমার কঠিন কঠিন ইংরেজি শুনে মনে হয় ম্যামের মাথাই খারাপ হয়ে গেছে, না হলে এরকম প্রশ্ন করে পৃথিবীর ছাদ কাকে বলে। পৃথিবীর আবার ছাদ হয় নাকি? ম্যাম, আমার মনে হয় আপনি প্রশ্নটা ভুল করেছেন। কি বললি? আমি প্রশ্ন ভুল করেছি? ইয়ে মানে ম্যাম, পৃথিবীর আবার ছাদ হয় নাকি? আমি ঠিকই প্রশ্ন করেছি, তুই যদি উত্তর না পারিস তবে দাঁড়িয়ে থাক। এই যা, কিছু তো একটা উত্তর বলতেই হবে, না হলে ম্যাম তো আমাকে দাঁড় করিয়ে রাখবে। ইয়ে ম্যাম, যেমন ঘরবাড়ির উপরের অংশকে ছাদ বলে, তেমনি পৃথিবীর উপরের অংশ হলো আকাশ, তাই পৃথিবীর ছাদ হলো আকাশ। তুই দাঁড়িয়েই থাক। ম্যাম, পানির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে। গুড, ভেরি গুড। কেলটু বলতো শীতকাল কাকে বলে? ম্যাম, যে ঋতুতে ধূমপান না করেও মুখ দিয়ে ধোঁয়া বেরোয় তাকেই শীতকাল বলে। কি বললি? তুইও দাঁড়িয়ে থাক। বল্টু বলতো কুয়াশা কি? কিরে, পারবি তো? আমি তো আর তোর মতো ব্রিলিয়ান্ট না, তবে তুই যা ভাবছিস ততটা আমি খারাপও না। এই প্রশ্নের উত্তর দেখ, আমি চট করে বলে দেবো। ম্যাম, কু মানে হলো খারাপ বা মন্দ, আর আশা মানে হলো ইচ্ছা বা আকাঙ্ক্ষা, তাই ম্যাম কুয়াশা মানে হলো আমাদের মনে যে খারাপ ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে তাকেই কুয়াশা বলে। আরে গাধা, আমি বাংলার কুয়াশা বলিনি রে, আমি তোর কাছে ভূগোলের কুয়াশার কথা জানতে চাইছি। ও, ভূগোলের কুয়াশা ম্যাডাম, ভূগোলের কুয়াশা তো আরো সোজা। বলবো ম্যাডাম? হ্যাঁ বল। ম্যাডাম, ভূগোলের মনে যে খারাপ ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে তাকেই ভূগোলের কুয়াশা বলে। গাধা কোথাকার, তুই দাঁড়িয়েই থাক। মারু বলতো পাহাড় ও পর্বতের মধ্যে পার্থক্য কি? ম্যাম, পাহাড় ও পর্বত শুনতে একই রকম মনে হলেও
পাহাড় ও পর্বতের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন পাহাড় পা দিয়ে শুরু আর পর্বত প দিয়ে শুরু, পাহাড়ের শেষে র আর পর্বতের শেষে ত, পাহাড়ের মাঝখানে হ আর পর্বতের মাঝখানে ব। ওরে, এ কি উত্তর দিলি রে তুই? তুইও দাঁড়িয়ে থাক। কেলটু বল, সমভূমি কাকে বলে? ম্যাডাম, সম মানে হলো সমান, আর ভূমি মানে হলো জমি। অর্থাৎ কোনো পরিবারের ভাই বোনেদের মধ্যে পরিবারের অভিভাবকের টোটাল যে জমি থাকে সেই জমি সমানভাবে যখন বন্টন করা হয় তখন তাকে বলা হয় সমভূমি। আরে দাদা, এই উত্তরটা হয়নি, দাঁড়িয়েই থাক তুই। বল্টু বল, মালভূমি কাকে বলে? তুই মনে হয় আবার ফেসে গেলি রে, তুই একটু চুপ থাকতো। ম্যাম, যে জমিতে মালপত্র বেচা কেনা করা হয় তাকেই মালভূমি বলে। গাধা, তোর এই উত্তরটা হয়নি, তোকে আর বসতে হবে না, তুই দাঁড়িয়েই থাক। লুডু বলতো, সকালবেলা শিশির পড়ে কেন? ম্যাম, শিশিরের রাতের বেলা অনেক কাজ থাকে, টিভি দেখে, আইপিএল দেখে, তাই পড়ার সময় পায় না, তাই শিশির সকালবেলা পড়ে। গাধাগুলো, একটা প্রশ্নের উত্তর পাচ্ছিস না, দাঁড়িয়ে থাক সব। কেলটু বল, নিম্নচাপ কিভাবে সৃষ্টি হয় আর নিম্নচাপের প্রকৃতি কি? কেলটু রে, তুই কি এই প্রশ্নের উত্তর পারবি? এই প্রশ্নের উত্তর আমারও জানা নাই রে, কিন্তু যেভাবে হোক কোনো না কোনো উত্তর তো দিতেই হবে, না হলে তো ম্যাম বসতেই দেবে না, দাঁড় করিয়ে রেখে দেবে। ম্যাম, নিম্নচাপ মানে হলো নিম্নমুখী চাপ। অর্থাৎ আমরা যখন নানান রকমের ভাজা পোড়া তেল জাতীয় মশলা জাতীয় খাবার খাই, এর ফলে পেটে অম্বল, গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদি হওয়ার ফলে আমরা যে নিম্নমুখী চাপ অনুভব করি তাকেই বলা হয় নিম্নচাপ। আর এর প্রকৃতি হলো ম্যাম, পেটের মধ্যে গুড় 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 মেঘের মতো গর্জন করে, আর মাঝে মাঝে এত বেশি চাপ অনুভূত হয় যে টয়লেটে যাওয়ার সময় পর্যন্ত পাওয়া যায় না। দাদা, একটা প্রশ্নের উত্তর তো অন্তত ঠিক করে দে। মারু বল, বজ্রপাত কেন হয়? মারু, এবার মনে হয় তুইও ফেসে গেলি রে। তোদের সাথে মিশতে মিশতে আমারও ট্যালেন্ট কম হয়নি রে, দেখ না কি করে ম্যানেজ করে নিই। ম্যাম, বজ্রপাত হয় আমাদের সতর্ক করার জন্য। কি বললি? সতর্ক করার জন্য? ম্যাম, আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, বৃষ্টিপাত হলে আকাশে মেঘ করলেই বজ্রপাত হয়, তাছাড়া বজ্রপাত হয় না। কেননা আমরা যাতে বৃষ্টিপাতের মধ্যে ঘরের বাইরে না বের হই তার জন্য সতর্ক করে দেওয়ার জন্যই বজ্রপাত হয়। গাধা, তুইও দাঁড়িয়ে থাক। বল্টু বলতো, মৌসুমী বায়ু কাকে বলে আর মৌসুমী বায়ুর প্রকৃতি কি? এই রে, এই প্রশ্নের উত্তর তো আমি পড়েই আসিনি, ম্যামকে এখন কি উত্তর দিই? ম্যাডাম, আমাদের পাড়ার সুন্দরী নম্রভদ্র মৌসুমী নামক মেয়েটি যখন বিকেলবেলা বান্ধবীদের সঙ্গে গিয়ে রেস্টুরেন্টে নানান রকমের তেল জাতীয় খাবার, ফুচকা ইত্যাদি খেয়ে সকালবেলা পড়তে গিয়ে সাইলেন্টলি যে বায়ু নিঃসরণ করে তাকেই বলা হয় মৌসুমী বায়ু। আর এই মৌসুমী বায়ুর প্রকৃতি হলো নীরব ও গন্ধময়। গাধা, তুই এবার কান ধরে দাঁড়া। ম্যাম, মৌসুমী বায়ুর প্রকৃতি হলো উষ্ণ শীত আর্দ্র গ্রীষ্মকাল। খুব ভালো, খুব ভালো। কেলটু বল, মৌসুমী বায়ুর উপকারিতা কি? কেলটু রে, এর উত্তর পারবি তো? আরে দেখ না কিরকম উত্তর দিই। শুধু মানুষই নয়, পশু পাখির জীবনেও মৌসুমী বায়ুর গুরুত্ব অপরিসীম। মৌসুমী বায়ুর ফলে বর্ষাকালে বৃষ্টিপাত হয়, আর এই বৃষ্টিপাত হলো ব্যাঙেদের সঙ্গীত অনুষ্ঠানের সময়। এই সময় খাল, পুকুর, নদী, নালা, ডোবার ব্যাঙেরা যখন বৃষ্টিপাত হয় মহানন্দে গ্যাঙর 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 করে গান করে আর লাফিয়ে লাফিয়ে নাচ করে। শুধু তাই নয়, ময়ূরদের পক্ষেও মৌসুমী বায়ুর অবদান অপরিসীম। ময়ূররাও বর্ষাকালে পেখম তুলে নৃত্য করে, অর্থাৎ বর্ষাকাল হলো ময়ূরদের নৃত্যানুষ্ঠানের সময়। এছাড়াও মৌসুমী বায়ুর অবদান আমাদের মতো ছাত্রদের জীবনে অপরিসীম। এই মৌসুমী বায়ুর ফলে বর্ষাকালে যে প্রচণ্ড বৃষ্টি হয়, এর ফলে আমাদের স্কুলে যেতে হয় না, প্রাইভেটে যেতে হয় না, এর ফলে আমাদের পড়াশোনা করতে হয় না। আর গরমকালে প্রচণ্ড গরম পড়ার জন্য আমাদের স্কুল অনেক দিন ছুটি থাকে, ফলে আমরা পড়াশোনা থেকে বিরত থাকতে পারি। তাই মৌসুমী বায়ুর গুরুত্ব ছাত্রদের জীবনে অপরিসীম। তুই এবার কান ধরে দাঁড়িয়ে থাক গাধা। ফান্টু, তুই শিলামণ্ডল সম্পর্কে কি জানিস বল? ম্যাম, যা জানি ভালোই জানি। ম্যাম, এই শুধু শিলামণ্ডল না, এই পুরো মণ্ডল পরিবার সম্পর্কেই ভালো জানে। কি বললি? মানে ম্যাম, ও বলতে চাইছে যে আমি শিলামণ্ডল, বাড়িমণ্ডল, বায়ুমণ্ডল সব মণ্ডল সম্পর্কে জানি তো, তাই আর কি। ঠিক আছে ঠিক আছে, তোকে সবকিছু বলতে হবে না, তুই শুধু শিলামণ্ডল সম্পর্কে 5 নম্বরের একটা টিকা বল। হ্যাঁ রে, তুই বলতে পারবি তো? আরে তুইও দেখ আমি কেমন উত্তর দিই। ম্যাম, শিলামণ্ডল হলো আমাদের গ্রামের হারাধন মণ্ডলের মেয়ে। শিলামণ্ডলের গায়ের রং ফর্সা, নাকটি কালো, উঁচা লম্বা চেহারা, মাথা ভর্তি লম্বা লম্বা চুল। শিলামণ্ডল পড়াশোনায় ভীষণ ভালো। শিলামণ্ডল আমাদের স্কুলের ক্লাস 9-এর ছাত্রী। শিলামণ্ডলের একটা লেডি বার্ড সাইকেল আছে। এই সাইকেল চালিয়ে সে রোজ ভোর সকাল 6টায়
টিউশনি পড়তে যায়। শিলা মণ্ডল খেলাধুলায় অনেক ভালো, সে এবার স্কুল স্পোর্টসে ফার্স্ট হয়েছিল। ওরে ওরে থাম থাম থাম, তোরা শিলা মণ্ডল সম্পর্কে বলতে হবে না। তোরা যে গুণধর ছাত্র, এরকম ছাত্র আমি আর কোথাও দেখিনি। জীবনে আমি 10-12টা স্কুল চেঞ্জ করলাম, কিন্তু তোদের মতো ছাত্র আমি কোথাও পাইনি। কি জানি তোদের কিভাবে পড়াশোনা করাবো, তোদের পড়াতে পড়াতে হয়তো আমি পাগল হয়ে যাব। তোরা বস, আমি আসি, আমার দ্বারা তোদের পড়ানো সম্ভব নয়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।